কোচবিহারের উত্তম ব্রজবাসীর পর ফালাকাটার অঞ্জলি শীল। অসম সরকারের নোটিশ পেয়েছেন ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীলও। তিনি জটেশ্বরের ময়মনসিংহ পাড়ার বাসিন্দা। কোকরাঝাড় ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিশ এসেছে অঞ্জলি শীলের বাড়িতে। নোটিশ দিল আলিপুরদুয়ারের ফালাকাটা থানার জটেশ্বর থানার পুলিশ। নোটিশের সমস্ত নথি নিয়ে 19 অগস্ট কোকরাঝাড় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত নথি নিয়েই দেখা করব, এই চিঠির সত্যতা যাচাই করব বলেছেন অঞ্জলি শীল। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা করার অভিযোগকে হাতিয়ার করে পথে নামার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মতো 27 জুলাই অর্থাৎ রবিবার কোচবিহারে অসম বাংলা সীমান্তে জোড়াইয়ের কাছে সভা করবে তৃণমূল। এবং তৃণমূল সূত্রে খবর, এই সভায় উপস্থিত থাকবেন উত্তম কুমার ব্রজবাসী। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে তা জানানোর জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগকে হাতিয়ার করে পথে নামার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ 21 জুলাই এর মঞ্চ থেকে লড়াইয়ের সুর বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী। আমরা মরনে কে লিয়ে তৈয়ার হ্যায়, কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। আগামী 27 জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার ওপর যে অপমান, বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। সেই নির্দেশ মেনে 27 জুলাই অর্থাৎ রবিবার কোচবিহারের অসম বাংলা সীমান্তে জোড়াইয়ের কাছে সভা করবে তৃণমূল। তৃণমূল সূত্রে খবর, সেই সভায় উপস্থিত থাকবেন উত্তম কুমার ব্রজবাসী। গত জানুয়ারি মাসে কোচবিহারের দিনহাটার চৌধুরীহাটের বাসিন্দা এই উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি সংক্রান্ত নোটিশ পাঠিয়েছিল অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। সোমবার 21 জুলাইয়ের সভামঞ্চেও দেখা যায় তাকে। শুধুমাত্র উত্তম কুমার ব্রজবাসী নন, এনআরসির গেড়োয় পড়েছেন কোচবিহারের আরেক বাসিন্দা আরতি ঘোষ। তার দাবি, 1991 সালে অসমে বিয়ে হয় তার। 2018 সালে নাগরিকত্ব যাচাইয়ের জন্য তার কাছে নথি চায় অসম সরকার, কিন্তু বেশ কিছু নথি জমা দিলেও তা গ্রাহ্য হয়নি। এরপর এনআরসির তালিকা থেকে নাম বাদ যায় বলে অভিযোগ। শেষ অবধি অসম ছেড়ে কোচবিহারে বক্সিরহাটে বাড়ি ভাড়া নিয়ে থাকতে হচ্ছে তাকে। এই উত্তম কুমার ব্রজবাসী ও আরতি ঘোষদের কথা তুলে ধরে এবং এনআরসির প্রতিবাদে অসম বাংলা সীমান্তে রবিবার বিজেপির বিরুদ্ধে সুর চড়াবে তৃণমূল। তুফানগঞ্জ এবং আসাম সীমান্তে জোড়াই মোড়ের পরে আসাম গেটের সম্মুখে আমরা এখানে অবস্থান, বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল আমাদের সংগঠিত হবে। আসাম সরকারকে আমরা এই বার্তা দিতে চাই যে আসামের অভ্যন্তরে বাঙালিদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে ভাষার ভিত্তিতে, এটার আমরা গভীর চক্রান্ত দেখতে পাচ্ছি। পাল্টা বিজেপির দাবি, এনআরসির নামে মানুষকে ভয় দেখাতে চাইছে তৃণমূল। এই যে তৃণমূল কংগ্রেসের হিন্দু বাঙালি বিদ্বেষী যে মনোভাব এরা পোষণ করছেন, বাঙালিদের মধ্যে ক্যাচাল লাগাচ্ছেন, বাঙালিদের মধ্যে ঝামেলা করছেন, অবিশ্বাসের বাতাবরণ তৈরি করছেন, এটা ঠিক নয়। এই বিভ্রান্তি করানোর চেষ্টা মানুষ কিন্তু বুঝে গেছে। 21-এর মঞ্চ থেকে তৃণমূল নেত্রী বলেন, 27 জুলাই অর্থাৎ রবিবার থেকে ভাষা আন্দোলন শুরু হবে। ভাষা আন্দোলন শুরু হলো ভাষা আন্দোলন। 27 জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। বাংলা ভাষা কোথায় ছিল মমতা ব্যানার্জি, যখন আমাদের রাজেশ আর তাপস বাংলার শিক্ষক চেয়ে দাড়ি ভিটে আপনার পুলিশ তাকে গুলি করে মেরেছিল? সুতরাং বাংলা ভাষা নিয়ে এই কি বলবো সিম্প্যাথেটিক কার্ড প্লে করবেন না। বাংলার মানুষ জানে, মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি আমাদের দল বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার পজিশন দিয়েছেন। তৃণমূল নেত্রীর ভাষা আন্দোলনের ডাক নিয়ে তীব্র কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। এটা একটা ফালতু বেকার একটা হাওয়া তুলেছে, ভাষা সন্ত্রাস একটা গল্প তুলেছে, ফাঁকা কতগুলো বুলি তুলেছে। আমি মনে করি এতে বাঙালিদের জন্য আরো বিপদ বাড়বে। এই ভাষা করে আপনি যে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করছেন, তাতে বাংলা ভাষায় কথা বলে যারা এবং যারা বাঙালি, তাদের জন্য আখেরে আপনি বিপদ ডেকে আনছেন দিদি ভাই। এদিকে বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে বিশেষ হেল্পলাইন চালু করল পশ্চিমবঙ্গ পুলিশ। হেল্পলাইন নম্বরটি হল 9147727666। পুলিশের তরফে জানানো হয়েছে এই নম্বরে শুধু হোয়াটসঅ্যাপ করা যাবে। শুভেন্দু ভট্টাচার্য, বিজেন্দ্র সিংহ ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।